এই ধারাকে রাখতে হলে, অব্যাহত রাখতে হলে আমি মনে করি এখনই সময় হয়েছে বাংলাদেশে গণতন্ত্রের পথে ফিরে আসা। আজকে যে অস্থিরতা বাংলাদেশে নিশ্চয় তোমরা আমরা লক্ষ্য করেছি, এই বেশ কিছুদিন যাবৎ পত্রিকায় কিছু কিছু রাজনৈতিক ব্যক্তি তারা বিভিন্ন রকমের দাবি করে আগামী নির্বাচনকে বন্ধ করার জন্য, আগামী নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু করে। আমাদের একটাই আগামী নির্বাচন যদি সময় মতো না হয়, যে 5 আগস্ট বাংলাদেশের বিনিময়ে বাংলাদেশের যে গণতন্ত্র, বাংলাদেশের যে স্বাধীনতা এদেশের মানুষ ফিরে পেয়েছে, এই স্বাধীনতা, এই গণতন্ত্র মানুষের ভোটের অধিকার আবার হারানোর মুখোমুখি হতে পারে বলে আমি মনে করি। আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কাছে আমাদের আবারও আহ্বান, প্রিয় ভাইরা আমার, আপনারা সবাই মিলে এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগ্রামে 15টা বছর যে সংগ্রাম আমরা করেছি, এই তাদের রক্ত যেন কোনোভাবে এই রক্তের সাথে যেন কেউ বেইমানি করতে না পারে, এই জন্য আমি সকলের কাছে আহ্বান, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা আমাদের নেতা তারেক রহমান, যিনি বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতি করেন, যার বক্তব্য, যার সাংগঠনিক কারণে আজকে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ তারেক রহমানকে যারা একসময় উদ্দীপ্ত করত, তারেক রহমানকে নিয়ে যারা তিরস্কার করত, আজকে তারেক রহমানের বলে তার নেতৃত্বে, তারেক রহমানের তার যে নেতৃত্ব, এই দীর্ঘ 5 তারিখের পর থেকে এই পর্যন্ত যে তার কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডকে বাংলাদেশে আমাদের বিরোধী বুদ্ধিজীবী, আমাদের বিরোধী রাজনৈতিক দল তারাও আজকে সম্মান করে, সুনাম করে। কিন্তু কিছু কিছু ব্যক্তি যখন আমাদের নেতাকে নিয়ে তিরস্কার করে, আমাদের নেতাকে নিয়ে অসম্মান করে, আমি আপনাদের বলতে চাই, প্রিয় ভাই, দয়া করে আপনারা এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে সিদ্ধান্ত সৃষ্টি করবেন না। কারণ আপনাদের এই বক্তব্যের মাধ্যমে ফ্যাসিস্টরা কিন্তু আবার সংগঠিত হচ্ছে। যে ফ্যাসিস্টরা গত 5 তারিখে পালিয়ে দেশ ছাড়ে, এলাকা থেকে পালিয়ে যারা ভারতে গিয়ে বসবাস করছে, আপনাদের বক্তব্য, আপনাদের কর্মকাণ্ড, আপনাদের এই ফ্যাসিস্টরা আবার নতুন করে রাতের অন্ধকারে এলাকায় ফেরার চেষ্টা করছে। আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আপনারা দায়িত্বশীল বক্তব্য রাখবেন। অবশ্যই আমরা রাজনৈতিক আদর্শ বিশ্বাস করি, আপনারা আমাদের বিরুদ্ধে বক্তব্য রাখবেন, আমরা আপনাদের বিরুদ্ধে বক্তব্য রাখবো। আমাদের রাজনৈতিক আদর্শ, আমাদের যার যার সঙ্গে আমরা পালন করবো, কিন্তু এমন বক্তব্য দিন না যে বক্তব্যের মাধ্যমে ফ্যাসিস্ট আবার সংগঠিত হতে পারে। আমি বিশেষ করে যারা এখনো সুবুদ্ধি উদয় হওয়ার সুযোগ আছে, কারণ সামনে নির্বাচন, আর এই নির্বাচনকে নিয়ে আন্তর্জাতিক জাতীয়ভাবে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। প্রিয় ভাই আমার, আমাদের বক্তব্য আমরা চাই, অবশ্যই ফ্যাসিস্টের বিচার করতে হবে, আমরা চাই, আমরা সংস্কারও চাই, কিন্তু নির্বাচন চাই। কারণ নির্বাচন যদি যথাযথ সময়ের মধ্যে না হয়, নির্ধারিত সময়ের মধ্যে না হয়, বাংলাদেশের গণতন্ত্র তো আবার বিপন্ন হতে পারে। আমি আবারও বলছি, সময় এখন গণতন্ত্রের পথে ফিরে আসার। আজকে এই সুযোগ যেন কোনোভাবে ব্যাহত না হয়, এটাই আমি আমার রাজনৈতিক প্রতিপক্ষের কাছে আমাদের আহ্বান।